এখানে নদী আছে না? খুব বড় নদী কি আছে? গঙ্গা আছে। গঙ্গা কত এখান থেকে? আচ্ছা, তুমি গঙ্গা কে কে গেছো? কে কে গঙ্গা পার হয়েছো? আচ্ছা, তো গঙ্গা কি তোমরা সাঁতরে পার হয়েছো? কেউ কি সাঁতরে গঙ্গা পার হয়েছে এখানে? কিন্তু গঙ্গা পার হলে কি করে? নৌকায়। গঙ্গা পার হওয়াটা কি সহজ? আচ্ছা, গঙ্গার মতো একটা ছোট নদীও যদি পার হতে এত কষ্ট সাপেক্ষ হয়, কিন্তু আমরা যদি নৌকোয় থাকি তাহলে আমরা অনায়াসে নদীটা পার হতে পারবো। এখন নৌকোতে মাঝি থাকে, মাঝি নৌকোটা চালিয়ে নিয়ে যায়। আচ্ছা, এখন ধরো গঙ্গাটা না তো মাঝি পার করলো, কিন্তু এই সমুদ্রটা কি কোনো মাঝি পার করতে পারবে? সমুদ্র পার করার জন্য জাহাজে করে যেতে হয়, তাই না? তোমরা কেউ জাহাজে করে সমুদ্র পার হয়েছো? আচ্ছা, যাই হোক, তবে জানো তো যে জাহাজে করে সমুদ্র পার হওয়া যায়। হ্যাঁ, যেমন প্রশান্ত মহাসাগর আছে, হ্যাঁ, তারপরে আটলান্টিক মহাসাগর আছে, হ্যাঁ, সেগুলো আমরা জাহাজে করে পার হতে পারি। সেরকম আরেকটা সাগর আছে যেটা ভবসাগর। সেই সাগরটা জাহাজে করেও পার হওয়া যায় না। তো সেই সাগরটা পার হওয়ার উপায় কি? সেই সাগরটা পারের জন্য একটা নৌকোর প্রয়োজন। এখন সেই নৌকোটা শিল প্রভুপাদ তৈরি করেছেন। সেই নৌকোটা কি? সেই নৌকোটা হচ্ছে ইসকন। সেই জাহাজটা হচ্ছে, তোমরা কে কি বুঝতে পারলে আমার এই কথাটা? ওকে, তোমরা নদী পার হতে হলে কি করো? নৌকায় চলো। কেউ যদি সমুদ্র পার হতে চাও তাহলে কি করো? জাহাজে চড়ো। কেউ যদি ভবসাগর পার হতে চাও তাহলে কি করবে? ইসকনে যোগদান করবে, তাই না? তোমরা কে কি ইসকনে যোগদান করেছো? খুব ভালো। হ্যাঁ, এখন এই ইসকনটা একটা জাহাজ। হ্যাঁ, তো সেই জাহাজে নৌকোটা কে চালায়? মাঝি। জাহাজটা কে চালায়? ক্যাপ্টেন। আর এই জাহাজটা কে চালাচ্ছে? শিল প্রভুপাদ। তো এরকম যখন আমরা কর্ণধার পেয়েছি, ক্যাপ্টেন পেয়েছি, আর এরকম একটা জাহাজ পেয়েছি, তাহলে আমাদের কি করতে হবে? যখন তোমরা নৌকো দিয়ে নদী পার হও, তখন মাঝ দরিয়ায় নদীতে যদি তোমরা ছাপ দাও নৌকো থেকে, তাহলে পার হতে পারবে? তুমি যে সমুদ্র পার হতে চাও, তাহলে জাহাজ থেকে যদি লাফ দিয়ে পড়ো, তাহলে কোনোদিনও সমুদ্র পার হতে পারবে? ঠিক তেমনি যদি তোমরা এই ভবসাগর পার হতে চাও, কে কে তোমরা ইসকনে যোগদান করেছো, মানে ইসকন নামক জাহাজে উঠে গেছো, তাহলে এই জাহাজটা থেকে ঝাঁপ দিয়ে পার হবে, ঝাঁপ দিয়ে জাহাজটা থেকে চলে যাবে। তাহলে আর যদি থাকো জাহাজে কি হবে? একটা সময় ওই পারে পৌঁছে যাবে। ওই পারটা কোথায়? ওই পারটা হচ্ছে গোলক বৃন্দাবন। তোমরা কে কে গোলক বৃন্দাবনে যেতে চাও? তাহলে কি করবে? ইসকন জাহাজে থাকবে। কি হলো? ইসকন জাহাজে থাকলে কি হবে? আমি আবার শুনতে পাচ্ছি না। ওকে, ভেরি গুড। ইসকন নামক জাহাজে থাকলে আমরা ভবসাগর পার হয়ে যাব। কারণ মনে কোনো সন্দেহ আছে? আমি খুব সুন্দর শ্রোতা পেয়েছি আজকে। হরে কৃষ্ণ। তোমাদের কাছে এসে আজকে আমার খুব ভালো লাগছে। তাহলে এখন আমরা একটা কীর্তন করব, ভজন করব, ঠিক তো? গোড়া গুণ গাও শুনি। আচ্ছা, এই গানটা হচ্ছে মহাপ্রভুর একটা নাম কি? মহাপ্রভুর কতগুলি নাম আছে? আচ্ছা, একটা নাম গৌরাঙ্গ। এই নামটা কে জানো? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম। আচ্ছা,
গোড়া গুণ গাও শুনি, এই গৌরাঙ্গর শ্রী চৈতন্য মহাপ্রভু গুণ কীর্তন করো আমি শুনি। বহু পুণ্য ফলে সোপহু মিলল, প্রেম ও পরশমণি। বহু পুণ্যের ফলে আমরা সেই পরশমণি সদৃশ প্রেম রূপ পরশমণির রূপ শ্রী চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, তাই না? এটা পুণ্যের ফলে তোমরা চৈতন্য মহাপ্রভুকে পেয়েছো। আবার সব চুপ করে আছে। তাহলে সেই চৈতন্য মহাপ্রভুকে পেয়ে তোমরা অনেক সৌভাগ্য লাভ করেছো। আচ্ছা, বহু পুণ্য ফলে সোপহু মিলল, প্রেম ও পরশমণি। অখিল জীবের এশোক সাগর, নয়ন নিমেষে শোষে। নয়ন নিমেষ মানে, নিমেষ মানে এটা কে কে জানো? যারা যারা নিমেষ শব্দটার অর্থ জানো? আচ্ছা, এই যে চোখের পাতা পড়ে সেটা হচ্ছে নিমেষ। হ্যাঁ, চোখের পাতা পড়তে কতক্ষণ লাগে? ওই যে নিমেষ মাত্র দৃষ্টিপাতের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত জীবের পাপ শোষণ করে নিচ্ছেন। পাপের সমুদ্র, অখিল জীবের এই শোক সাগর, এই শোকের সাগর নয়ন নিমেষে শোষে। ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবে খুশে। সেই প্রেমের লেশ যদি আমি না পেতাম তাহলে কিভাবে আমার প্রাণ জুড়াতো। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে, মধুর আলাপে আখরে আখরে, সুধা ধারা বরিশনে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করা হচ্ছে তার চোখ দুটি আরক্তিম, আর সেই চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরে পড়ছে। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায় নিরীক্ষণে, তিনি কৃপা করে সকলের প্রতি দৃষ্টিপাত করছেন। মধুর আলাপে আখরে আখরে, সুধা ধারা বরিশনে। তার যে মধুর আলাপের প্রতিটি অক্ষর যেন অমৃতের ধারা বর্ষণ করছে। প্রেমে ঢল ঢল পুলকে পুরল, আপাদ মস্তক তনু। তার আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত তার শরীরটি কৃষ্ণ প্রেমের আবেশে ঢল ঢল। এবং বাসুদেব ঘোষ বলছেন যে তাকে দেখে মনে হচ্ছে যেন শত ধারায় সুমেরু পর্বত সিঞ্চিত হচ্ছে, অভিষিক্ত হচ্ছে।